হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনার সামনে নিয়ে আসলাম আজকে আমি নতুন ভিডিও। ভিডিওটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ। আর এই ফুচকা চ্যালেঞ্জে থাকছে 1 মিনিটে 16টা 15টা করে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে থাকে আমার মেয়ে, আমার ভাগ্নি, এটা হলো আমার ভাগ্নি, এটা হলো হাজব্যান্ড, আর তারপর হলাম আমি, এই যে আমি, আর এই যে আমার মেয়ে খুবই এক্সাইটেড। এই জন্য আমি বলতেছি যে তুমি খেতে পারবা। তো আমার হাজব্যান্ড এখন দেখাচ্ছে, টাইমিং সেট আপ করছে। তো মনে হচ্ছে যে আমার হাজব্যান্ড এই চ্যালেঞ্জে থাকতে পারবে না, তাকে তো ক্যামেরা ধরতে হবে। তো দেখেন এখন আমরা টাইম সেট আপ করতেছি। রেডি 1 2 3, হ্যাঁ এখানে খাওয়া স্টার্ট করতেছি। গাইস দেখেন আমার মেয়ে কিভাবে খাচ্ছে, আর আমার ভাগ্নি তো শুরুই করে দিয়েছে। এত ঝাল যে মানে খাওয়ার সাথে সাথে এই মুখটা পুরো গরম হয়ে গেছে। তো কী করবো, খেতে তো হবেই। আপনাদের জন্য চ্যালেঞ্জ নিচ্ছি। মোবাইলে দেখি, কিন্তু আমরা কখনো করিনি, চিন্তা ভাবনা করি। দেখেন আমার মেয়ে কী করতেছে, তাকে দেখানোর জন্য কাছে জানতেছে। এই সামনে কোক নিয়েছিলাম আমরা, আরও আছে কোক, কিন্তু এটা ও নিচ্ছে, আমার মেয়ে নিচ্ছে, আর এটা আমি। দেখেন আমার ভাগ্নির কোনো কথা নেই, আমার ভাগ্নি শুধু খাচ্ছে, খাওয়া কাছে বলছে। কি পরিমাণ মেয়ে ফুচকা পাগল, মেয়েরা যে ফুচকা পাগল এটা আসলেই সত্যি, এটা তাদেরকে না দেখলে বোঝাই যেত না। আর আপনার লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, দেখেন কে ফার্স্ট হয়, কে জিতে। মনে হয় আমি জিতবো, এটা আমি প্রথম চিন্তা করছিলাম, পরে দেখি যে না, আরেকটা হয়েছে। দেখেন আমার মেয়ে কোক খাচ্ছে, মানে তার গলা টেকে গেছে, মনে হচ্ছে সে মানে চ্যালেঞ্জের ফার্স্ট, এরকম মনে হচ্ছে। আর আমার ভাগ্নি তো খুব মানে ঠান্ডা মাথায় কাজ করতেছে, জিততে তো এবার হবে, এবার আমি জিতবো মনে হচ্ছে এরকম। তো দেখেন এই যে আমার ভাগ্নি হাসতেছে, মনে হইতেছে আমার মেয়ের খাওন দেখে যে আমার মেয়ে কী পরিমাণ খায়। দেখেন গাই, এইভাবে নাকি কেউ খায়। আর এই যে আমার ভাগ্নি, সে খুব আমরা ঠান্ডা প্রকৃতির মানুষ, সে খাচ্ছে তো খাচ্ছে, তার কোনো কথা নেই। আগে দেখেন আমি বলতেছি ফুচকাটা আসলে অনেক মজা, এরা একটু বেশি সময় দিত আসলে আরও খেতে পারতাম। গাড়ি দেখেন আমি এখন টক নিয়ে খাচ্ছি। দেখেন আমার ভাগ্নে অবশ্যই শেষে একটা রয়েছে, আমার ভাগ্নে দেখি কে জিতে। এই তো আমারও শেষ, আমার ভাগ্নেও শেষ। তো মনে করছিলাম যে আমি জিতবো, এখন দেখতেছি যে না, ভিডিওটা পজ করে দেখা হবে যে কে জিতছে। আর ভাগ্নি তো মানে এবার প্রথম, ও তো খুবই এক্সাইটেড, জানলা কী করলাম। এখন আবার কোক চ্যালেঞ্জ, যে 1 কাপ কোক কে আগে খেতে পারে। তো এটার মধ্যে আমার মেয়ে জিতে যায়, তো কী করার, ভাগ্নি একদিকে, ভাগ্নি আরেকদিকে মেয়ে। ফুচকা চ্যালেঞ্জে মেয়ে জিতলো, আর কোক চ্যালেঞ্জে ফুচকা চ্যালেঞ্জে ভাগ্নি জিতছে, আর কোক চ্যালেঞ্জে মেয়ে জিতবো। থাক, কিছু করার নেই, এতটুকু তো স্যাক্রিফাইস করা লাগে, তাই না? তো দেখেন কীভাবে খায়। আমি তো আবার একটু ডায়েটে আছি, এই জন্য মনে করেন আমি একটু কম নিয়েছিলাম। মানে প্রথম তো আমি খাবোই না এরকম চিন্তা ভাবনা করছিলাম, বলছিলাম না চ্যালেঞ্জটা করি। দেখেন গাইজ, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমাদের প্রথম ভিডিও, আমরা চেষ্টা করবো আর একটু ভালো দেয়। দেন আমার মেয়ে জিতে গেল নাকি আমি জিতছি, আমি তো বলতেছি আমি জিতছি, কিন্তু আমার মেয়ে বলতেছে মেয়ে জিতছে। থাক, কী করার, ছোটো বাচ্চা, ওকে তো দেওয়া লাগে না, তাই না? বাগ্নি হাসতেছে মরে যেতে, মেয়ে আর মা কি ঝগড়া করে জেতার জন্য। তো গাইজ সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইজ আমরা পরবর্তীতে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। গাইজ এটা আমাদের ফার্স্ট, আরও অনেক ভিডিও আছে শর্ট ভিডিও, কিন্তু এটা আমার ফার্স্ট ভিডিও। এই দেখেন আমার মেয়ে খুশি হয়ে গেছে যখন বলছে হ্যাঁ তুমি জিতছো। আর দেখেন আমার ভাগ্নি, দুইজনে জিতা যে কি খুশি,
দুজন, একজনে ফুচকা চ্যালেঞ্জে দিচ্ছে, একজনে কোক চ্যালেঞ্জে দিচ্ছে, এই জন্য খুশি। তাতে আমিও খুশি যে ওরা খুশি, আমিও খুশি। তো এখন গাইস তাদের গিফট দেওয়ার পালা। তো গিফটটা দেবো যার যে ফুচকা চ্যালেঞ্জ দিচ্ছে তার জন্য একটা আকর্ষণীয় গিফট। আর আমি বলতেছি যে দেখো এই গিফটটা তো আমার পাওনা ছিল, এখন আমার ভাগ্নি বলতেছে যে আমি তো দিচ্ছি না। আমার মেয়ে বলতেছে যে তোমার অনুভূতি কী? এখন আমার আর কি অনুভূতি, আমি জিততেও হারে গেলাম, ঠিক আছে। কারণ আমাকে 15টা জায়গায় 16টা দেওয়া হয়েছিল, আর সবাই 15 টাকা নেওয়া হয়েছে। তো আমি 15 রেখেছি, এই জন্য আমি বলতেছি যে না আমার অনুভূতি দেখাও, খুবই খারাপ। তো আমার মেয়ে বলতেছে যে না আমার আপু দিচ্ছে, বুঝেনি তো আপুর একারে ভক্ত। আচ্ছা ঠিক আছে, তাতেই আমি খুশি। এখন আমার মেয়ে ভাগ্নির গিফটটা বের করবে। দেখেন আমার মেয়ের কত পণ্ডিতি, ওই গিফটটা হামলা রাখছে সব। এই দেখেন আমার ভাগ্নি একটা হেয়ার ড্রাই দেওয়া হলো। আসলে আমার ভাগ্নি খুবই মানে চর্চা, মানে শরীরচর্চা বা মানে কী বলবো, সে খুব স্কিন কেয়ার, নিজের শরীরের চর্চা, মানে সব দিক দিয়েই সে খুশি হয়। এই জিনিসটা পেয়ে সে আসলে অনেক খুশি। তো সে খুশি, আমরাও খুশি। তো হেয়ার ড্রাইটা পেয়ে তখন জিজ্ঞেস করলাম যে তোমার কী অনুভূতি, তোমার কেমন লাগলো? তো সে বলল যে না আমার ভালোই লাগছে। তো গাইস সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। যে আমরা আবার প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা লাইক দেন, আর বেশি বেশি কমেন্ট করেন, ঠিক আছে। তো এখন আমরা অনেকে বলবে যে এটা বুয়া দিছে, সেজন্য আমরা খুলে এটা মানে দেখা দিচ্ছি যে দেখেন না সত্যিই আমরা দিচ্ছি ভাগ্নিকে, ঠিক আছে। কারণ অনেকে এরকম কমেন্ট করে যে না এটা আসলে এটা ওটা, যে না আমরা আসলে সত্যি এটা দিছি, এটার ভিতরে আসলে কিছু আছে। তো ভাগ্নি যেখানে দেখুন কি আসলে অনেক খুশি, ভাগ্নি বলে হ্যাঁ অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি দিনে রাতে দেরি করে গোসল করবা, আর এটা দিয়ে চুল শুকাইবা, ঠিক আছে। কারণ অনেক সময় ও কলেজ থেকে আসে, প্রাইভেট পড়ে আসে, এই জন্য বললাম যে না এটা তোমার লাগবে। আচ্ছা ঠিক আছে। আর দেখেন আমার মেয়ে কি বলে,